সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালামু আলাইকুম। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে ফেনী ও নোয়াখালীতে ধর্ম ব্যবসায়ী কওমি উগ্রবাদী একটি গোষ্ঠী পাগল হয়ে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল প্রচার করছে। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তারা ডাহা মিথ্যা কথা বলে মুসল্লিদেরকে উত্তেজিত করছে। সভা সমাবেশ, ওয়াজের মাঠ, সব জায়গায় তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে এমন সব বানোয়াট কথা বলছে যেগুলো শোনার পর স্বাভাবিকভাবেই মুসল্লিরা হিজবুত তৌহিদের ব্যাপারে ক্ষিপ্ত হয়ে উঠবে। তাদের এই মিথ্যাচার দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কিভাবে মিথ্যা বলতে হয় এই বিষয়ের উপর তাদের মাদ্রাসায় কোনো কোর্স বা কর্মশালা করানো হয় কিনা। যদি করানো না হয় তাহলে এত সুন্দর সুন্নতি লেবাস ধারণ করে এত অবলীলায় মানুষ কিভাবে মিথ্যা কথা বলতে পারে? আমরা তো পারি না। দেখেন, গতকাল তাদের একটা গ্রুপ ফেনীর ডিসি মহোদয় এবং এসপি মহোদয় বরাবর হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা স্মারকলিপি দিয়েছে। আমরা সেই স্মারকলিপির কপি সংগ্রহ করেছি। দেখেন, আমার হাতে কাগজটা আছে, আমি দেখাচ্ছি। এই কাগজটা পড়ার পর আমরা আশ্চর্য না হয়ে পারলাম না। ডিসি এসপির মতো দায়িত্বশীল ব্যক্তি, সচেতন শিক্ষিত ব্যক্তি, তাদের হাতে তারা একটা স্মারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপিতে তারা এমন কিছু কথা লিখেছে যেগুলো পড়লে আপনার আমার মতো সাধারণ মানুষও বুঝবে এগুলো মিথ্যে কথা। কি লিখেছে তারা? আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। স্মারকলিপি যেটা তারা জমা দিয়েছে, আমি স্ক্রিন শেয়ার করব, স্ক্রিনশট দেখাবো। ওদের কপি, ওইটা থেকে আমি স্ক্রিনশট দেখাবো, যেন আপনারা এই দাবিটা কেউ যেন না করতে পারে যে আমরা তাদের নামে মিথ্যা কথা বলছি। তারা সেখানে লিখেছে, দেশের বিভিন্ন স্থানে তাদের অর্থাৎ হিজবুত তৌহিদের কার্যক্রমের প্রতি লক্ষ্য করে আমরা আশঙ্কা করছি তারা নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো কোনো পথও বেছে নিতে পারে। অতীতে দেখেন কথাটা আরেকবার লক্ষ্য করেন, তারা নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো কোনো পথও বেছে নিতে পারে। দেখেন, সুন্দর উপমা দিচ্ছে। এটা কি? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যের উপর চাপায় দেওয়া, এরকম কিছু একটা হিজবুত তৌহিদ করতে পারে বলে তারা একটা আশঙ্কা করছে। আর কি লিখেছে পরে, যে অতীতে আমরা দেখেছি তারা অর্থাৎ হিজবুত তৌহিদ পরিকল্পিতভাবে নিজেদের অনুসারীদের বাড়ি ঘরে নিজেরা হামলা বা ভাঙচুর করে ইস্যু তৈরি করে যেসব মুসল্লি তাদের বিষয়ে কাজ করে তাদের নামে মামলা করে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। কি বোঝাতে চাইলেন ভাই? আপনারা কি বোঝাতে চাইলেন? অতীতে আপনারা বোঝাতে চাইলেন যে অতীতে হিজবুত তৌহিদ নিজের কর্মীদের উপর হামলা করে, পরিকল্পিতভাবে হামলা করে সেই হামলার দায় আপনাদের উপর চাপিয়েছে। এটাই তো দাবি করতে চাচ্ছেন। প্রমাণ দিতে পারবেন? একটা প্রমাণ দিতে পারবেন? মিথ্যাবাদী, প্রতারক, ধর্ম ব্যবসায়ী, আগুনখোর আবু জাহেলের প্রেতাত্মা আপনাদের উপর ভর করেছে। আপনারা নিজেদের আপাদমস্তক সুন্নতি লেবাসে ঢেকে রাখেন, নিজেদেরকে নবী রাসূলের ওয়ারিস দাবি করেন। ওরাসাতুল আম্বিয়া আপনাদেরকে ওরাসাতুল আম্বিয়াগণ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার মতো সাধারণ মানুষ, যদি আপনাদের জন্মের ঠিক থাকে তাহলে আপনারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে যেই অভিযোগটা এই স্মারকলিপিতে করেছেন এটার প্রমাণ দেন। একটা প্রমাণ দেন। যদি দিতে পারেন, আগামীকাল আমি হিজবুত তৌহিদ ছেড়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি, আমরা এই সংগঠন বাদ দেব। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এবং আমি এটা জানি আপনারা এর প্রমাণ দিতে পারবেন না। আমরা বরং এটা প্রমাণ দিতে পারবো যে আপনারা যারা উগ্রবাদী, আপনাদের দ্বারা গত 2 বছরে কম করে 300 জায়গায় হামলার শিকার হয়েছে হিজবুত তৌহিদ। একটা ঘটনাতেও আমরা পাল্টা কিছু করি নাই বা নিজের হাতে আইন তুলে নেই নাই। নোয়াখালীতে 2016 সালে আপনারা কি করেছেন? ফেনী নোয়াখালীর মানুষ ভুলে গেছে, প্রশাসন ভুলে গেছে। আপনারা হিজবুত তৌহিদের ইমামের বাড়িতে হামলা করে প্রকাশ্য দিবালোকে 2 জন মানুষকে জবাই করে হত্যা করেছেন। আর আজকে সেই আপনারা বলছেন হিজবুত তৌহিদ নিজেরাই নিজেদের অনুসারীদের উপর হামলা করে। মিথ্যাবাদী, সাপের দল। আপনারা 2020 সালের ঘটনা ভুলে গেছেন? উত্তরায় হিজবুত তৌহিদের রজত জয়ন্তী অনুষ্ঠানে আপনারা যেদিন হামলা করলেন, বানচাল করে দেওয়ার জন্য আপনারা জড়ো হলেন, সেদিন উত্তরায় হিজবুত তৌহিদের হাজার হাজার সদস্য অবস্থান করছিল। যদি হিজবুত তৌহিদ সিদ্ধান্ত নিত তারা আপনাদেরকে প্রতিহত করবে, আপনাদের মোকাবেলা করবে, ফেস করবে, 100 লাশ পড়তো আপনাদের সেদিন। কিন্তু না, আমরা সেদিন নিজেদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি স্বীকার করে নিজেদের অনুষ্ঠান বাতিল করেছি, লেকিন আমরা আইন হাতে তুলে নেইনি।
আজ পর্যন্ত হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা অপরাধ, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, একটা বেআইনি কর্মকাণ্ডের রেকর্ড কেউ দেখাতে পারবে না। কোনো সরকারের নথিতে কোথাও দেখাতে পারবে না কেউ। অথচ আপনাদের বিরুদ্ধে প্রতিদিন বলাৎকার, ধর্ষণ, স্টুডেন্টদের উপর অত্যাচার, এমন মারেন আপনারা বাচ্চাদেরকে, তারা আপনাদের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে মরে। আপনাদের এরকম বর্বরতার সাক্ষী হচ্ছে এই দেশের মানুষ প্রতিদিন। আর আপনারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে এসব ভোগাস কথাবার্তা বলেন। হ্যাঁ, যাই হোক, আপনাদের এই মিথ্যাচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা সাধারণ মানুষের হাতে ছেড়ে দিলাম। আমরা মানুষকে বোকা মনে করি না, আপনারা মনে করতে পারেন। আপনারা যদি মানুষকে বোকা মনে না করবেন তাহলে এই কথা কেন বলেন, কিভাবে বলেন যে হিজবুত তৌহিদ মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে? আরে ভাই, ঈমান কি এত সস্তা, কচু পাতার পানি যে আমি নাড়া দিলাম আর পড়ে গেল সাথে সাথে? এত বোকা মনে করেন কেন মানুষকে? মানুষ এখন অনেক সচেতন। পকেটে কোরআন শরীফ নিয়ে ঘুরে বেড়ায়। মিয়া, মোবাইলে সার্চ দিলে কোনটা সঠিক কোনটা ভুল, ওই যে কোনটা কোরআনে আছে আর আপনাদের মন গড়া ফতোয়া কোনটা, এটা মানুষ এক ক্লিকে এখন পেয়ে যায়। অতএব সিদ্ধান্তটা মানুষই নেই যে আপনারা নায়েবে নবী নাকি নবীর লেবাস ধারণকারী বগ ধার্মিক মিথ্যাবাদী। আমি এখানে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। ভাই, যে এই যে দাড়ি টুপি পরিহিত দেখতে অতি দরবেশ, অতি ভদ্র এই মানুষগুলো, এদেরকে এত জামাই আদর করার কিছু নাই তো? এদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তাদেরকে বসাইয়া তারা যে অভিযোগগুলো স্মারকলিপিতে তুলে ধরেছে আমাদের বিরুদ্ধে, একটা একটা করে যাচাই করেন। যাচাই করলে আপনারা বুঝতে পারবেন কোনটা সত্য, কোনটা ডাহা মিথ্যা, আর কোনটা টুইস্ট করা মিথ্যা। টুইস্ট মানে তো বোঝেন, আপনারা শিক্ষিত মানুষ, না বোঝার কোনো কারণ নাই। ধরেন আমরা আমাদের বইতে ইংরেজিতে 6 লিখেছি, বর্ণ 6, তারা এটারে উল্টাই দিয়ে বলবে দেখেন এটা 9 লিখেছে। আমাদের বইতে 6 লেখা, তারা ঘুরাই দিয়ে বলবে 9 লেখা। এইভাবে তারা মিথ্যাচারগুলো করে। আমরা যেটা লিখেছি তার আগে থেকে পিছন থেকে সব ফেলে দিয়ে একটা লাইন নেবে, একটা লাইনের মধ্যে কয়েকটা শব্দ আবার অ্যাড করবে, কয়েকটা শব্দ অ্যাড করে এমন একটা লাইন তারা বানাবে, সেটা আপনার পড়লে আপনার নিজেরও মাথা ঘুরে যাবে। হ্যাঁ, হিজবুত তৌহিদ এটা দাবি করে, এটা বলে, এটা বিশ্বাস করে। ঠিক এইভাবে একটা কথাকে তারা টুইস্ট করে অন্যদিকে ভিন্ন মিনিং দাঁড় করিয়ে সেটা তাদের হ্যান্ডবিলে লেখার পর বলে হিজবুত তৌহিদ এটা বলে। অথচ দেখা যাবে আপনি যদি পুরো বইটা পড়েন কিংবা পুরো পৃষ্ঠাটা পড়েন বা ওই অধ্যায়টা, যে অধ্যায় বা যে পৃষ্ঠা থেকে এই লেখাটা আনছে সেটা যদি আপনি পড়েন, আপনি স্পষ্টত বুঝবেন হিজবুত তৌহিদ এটা বলে নাই, এটা বোঝায় নাই, বরং এখান থেকে কাটছাট করে নিয়ে সেখানে কিছু ঢুকায়ে কিছু বাদ দিয়ে তারা বিকৃতভাবে লেখাটাকে তুলে ধরছে। তারা এই করে জনগণকে উত্তেজিত করার জন্য এতদিন হ্যান্ডবিল করে আসছে। আজকে ঠিক আমি এই স্মারকলিপিতে দেখলাম সেই জিনিসগুলোই তারা সেইভাবে বিকৃতভাবে 6-এ 9 বানায়া 9-এ 6 বানায়া আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা এটা যাচাই করেন, তাদেরকে বসান, যারা আপনাদের কাছে এই স্মারকলিপি দিয়ে গেছে বসান। আমাদের তো কমিটি আছে, সব জায়গায় আছে, আপনার ফেনীতে আছে, নোয়াখালীতে আছে, কোথায় নাই আমরা? তারপর আমাদেরকে ফোন দেন, আমরাও যাই, আমরাও বসি, তারাও বসুক, আপনার সামনে আমরা বই নিয়ে যাব। তারা আনছে স্মারকলিপি, এখানে তারা কিছু লিখছে, আমরা বই নিয়ে যাব, আস্ত বই, জলজ্যান্ত বই লেখায় বই থেকে আমরা বের করে দেখাবো আমরা কি লিখছি আর তারা কি বলতেছে। এটা যাচাই বাছাই করলেই আপনারা বুঝে যাবেন তারা কত বড় মিথ্যাবাদী এবং জালিয়াত চক্র। আরেকটা কথা বলি প্রশাসনের ভাইদের প্রতি, তারা যে বলল হিজবুত তৌহিদ নিজেদের ঘর বাড়িতে নিজেরা হামলা করে তার দায় তাদের উপর চাপাবে, এরকম একটা আশঙ্কা তারা করতেছে, এটা বললো না? এর মানে হচ্ছে তারা ভিতরে হিজবুত তৌহিদের উপরে ভয়ঙ্কর কোনো হামলা চালানোর একটা পরিকল্পনা তারা করছে এবং এই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা এই পরিকল্পনাটা করেছে বলেই তারা আগে থেকে একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিল। এরপর যে কোনো দিন যে কোনো ধরনের একটা ঘটনা তারা ঘটিয়ে কি বলবে, এটা হিজবুত তৌহিদ করছে, আমাদেরকে দোষী করার জন্য করছে, আমরা তো আগেই বলছি এরকম করবে হিজবুত তৌহিদ। সাবধান, গোয়েন্দা লাগান এদের পিছনে, আমাদের পিছনেও লাগান, কোনো সমস্যা নাই, আমাদেরকেও দেখুক গোয়েন্দারা, তাদেরকেও দেখুক। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এখন কোনো নাই, এমন কোনো ইস্যু নাই যেটাকে নিয়ে দেশকে অস্থিতিশীল করবে। দেশ খুব স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই স্থিতিশীলতা এদের ভালো লাগে না। এদের গায়ের মধ্যে প্রচণ্ড রকমের কি বলে দাঁত, খাউজানি, চুলকানি, এই ধরনের প্রচণ্ড জ্বালাপোড়া আছে এদের গায়ের মধ্যে। দেশে যখন কোনো অস্থিতিশীলতা থাকে না, এমন কোনো ইস্যু থাকে না যে ইস্যু নিয়ে মাঠ গরম করা যায়, ওয়াজের মঞ্চ কাঁপানো যায়,
এগুলা যখন থাকে না তখন তাদের ভালোই লাগে না, তাদের ইস্যু লাগে, চুলকানির খাউজানির ইস্যু লাগে। এখন দেশে কোনো ইস্যু নাই, তারা হিজবুত তৌহিদকে ইস্যু বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে একটা মানে কি বলে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চায়। এটা আপনারা ভালো করে জানেন। যেহেতু জানেন, এদের ব্যাপারে সতর্ক থাকেন, এটা আপনাদের প্রতি আমাদের দ্বিতীয় অনুরোধ। শেষ কথাটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি, ভাই লেবাস দেখে কাউকে বিশ্বাস করবে না, সেই দিন চলে গেছে। এখন কে ধার্মিক আর কে লেবাসের আড়ালে লুকিয়ে থাকা বক ধার্মিক, এটা বোঝা মুশকিল। অতএব লেবাস না দেখে লেবাসের ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে এটা যাচাই করেন। এটা আল্লাহর হুকুম, আমাদের কথা না। আল্লাহ বলছেন যাচাই করো। যদি আপনি যাচাই করেন সত্য মিথ্যা, এটা যাচাই বাছাই করে দেখেন, তাহলে আপনি এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর মিথ্যা, এদের প্রতারণা, এদের জালিয়াতি এ ব্যাপারে একদম পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আলোর পথে পরিচালিত করুন, সত্যের পথে ধাবিত করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।